ছাত্রদল নেতা নয়নকে গুলি করে কনস্টেবল। নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির। নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর। আদালত থেকে 2 জঙ্গিকে ছিনতাই, 10 আসামি 10 দিনের রিমান্ডে। জঙ্গি ছিনতাইয়ে জড়িতদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছি বললেন ডিএমপি কমিশনার। এবার দেখুন বিস্তারিত। ছাত্রদল নেতা নয়নকে গুলি করে কনস্টেবল। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ওসির সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডার সময় ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করেন এক কনস্টেবল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা এই তথ্য জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একাধিক প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা রোববার যুগান্তরকে জানান, কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাঞ্ছারামপুরে শনিবার প্রচারপত্র বিতরণ শেষে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। এই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলমের সঙ্গে নেতাকর্মীদের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। তা দেখে এগিয়ে গিয়ে এক কনস্টেবল গুলি চালান। তখন গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দিন কর্মসূচি থাকা বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী সাংবাদিকদের জানান, তারা বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ির সামনে থেকে প্রচারপত্র বিলি শুরু করেন। পরে একটি মিছিল নিয়ে বাজার উপজেলা পরিষদ থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোল্লাবাড়ি সেতুর দিকে আসেন। তখন পুলিশ তাদের কয়েকজন কর্মীকে আটক করে। মিছিলে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাইদুজ্জামান কামাল তাদের ছাড়িয়ে আনতে গেলে বাঞ্ছারামপুর থানায় ওসি প্রচারপত্র বিতরণের অনুমতি কে দিয়েছে জানতে চান। তর্কাতর্কি করেন। তখন দূর থেকে একজন কনস্টেবল এসে গুলি চালান। নেতাকর্মীদের দাবি, গুলি করার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। তারপরও পুলিশ গুলি চালিয়েছে, উল্টো এখন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা দিয়েছে। অপরদিকে নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির। ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার ঢাকা মহানগর সহ সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। রোববার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 26শে নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সফল করার জন্য জনগণকে অবহিত করতে শনিবার লিফলেট বিলি করার সময় নয়ন মিয়াকে শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। নয়াপল্টনে নয়নের জানাজা। এদিকে গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার নামাজে প্রথম জানাজা হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রোববার সন্ধ্যা 7টায় কার্যালয়ের সামনের সড়কে এই জানাজা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নয়নের ময়না তদন্ত হয়। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকশো নেতাকর্মী। জানাজা পড়ান ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক। পরে তার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জানাজা শেষে নিহত নয়ন মিয়ার কফিন দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। পরে বিএনপি ও ছাত্রদলের নেতারা ফুল নয়ন মিয়ার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর। এক সময়ের ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত নারায়ণগঞ্জের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ 1 নং সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার সকালে ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় 19 বছর পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে জাকির খানকে হাজির করা হয়। এদিন সাক্ষী না আসায় তার জামিন আবেদন করা হলে বিচারক উম্মে শারাবান তাহুরার আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে শীর্ষ সন্ত্রাসী হলেও জাকির খানকে রোববার সকালে জেলা কারাগার থেকে অন্য সব স্বাভাবিক আসামির মতোই আদালতে নিয়ে আসা হয়। তাকে আদালতে হাজির করার আগেই পুরো কোর্ট চত্বরে শত শত জাকির খানপন্থী বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আদালত চত্বরের পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে আদালতের হাজতখানা থেকে মাত্র 1 মিনিটেরও কম সময়ের পায়ে হাঁটা দূরত্ব হলেও জাকির খানকে প্রিজন ভ্যানে তুলে জজ কোর্ট ভবনে নিয়ে যেতে হয়েছে পুলিশকে। জাকির খানকে এ সময় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়। জাকির খান পন্থীরা এ সময় স্লোগান ও মিছিল করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্ট, পুলিশ কিংবা জেলা কারাগার কর্তৃপক্ষের কোনো ধারণাই ছিল না জাকির খান মূলত কোন পর্যায়ের সন্ত্রাসী। তাছাড়া শনিবার গভীর রাতে পুরো কোর্ট এলাকা তথা ডিসি ও এসপি অফিসের প্রবেশমুখে জাকির খানের বিশাল বিশাল ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছিল। অপরদিকে আদালত সূত্রে জানায়, 2003 সালের 18 ফেব্রুয়ারি তৎকালীন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিআরটিসি তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার আততায়ীর গুলিতে নিহত হন। এ ব্যাপারে জাকির খানকে আসামি করে মামলা দায়ের করেন তৈমুর আলম খন্দকার। এরপর জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। গত 2রা সেপ্টেম্বর র্যাব 11 বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা হতে বিদেশি পিস্তল সহ জাকির খানকে গ্রেফতার করে। অপরদিকে আদালত থেকে 2 জঙ্গিকে ছিনতাই, 10 আসামি 10 দিনের রিমান্ডে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় 10 আসামিকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর আগে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিএমএম আদালতের পরিদর্শক জুলহাস বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করেন। পরে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইদ। আবেদনের প্রেক্ষিতে আদালত 10 দিনের 10 আসামিকে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শাহিন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারি, আরাফাত রহমান, খায়রুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আবদুল্লাহ, আব্দুস সবুর, রশিদুন নবী ভুইয়া। উল্লেখ্য, রোববার দুপুর 12টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে প্রকাশ্যে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান, শামীমুল আলমনিরহাটের আদিতমারির আবু সিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগী জঙ্গিরা। অপরদিকে জঙ্গি ছিনতাইয়ে জড়িতদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছি বললেন ডিএমপি কমিশনার। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের তথ্য পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে সে তথ্যও জানিয়েছেন। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, 2 জন জঙ্গিকে কয়েকজন জঙ্গি এসে পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যায়। এই সংক্রান্ত আমরা একটি মামলা করেছি। আদালতের সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে যারা পালিয়েছে তাদের গ্রেফতার করা ও শনাক্তের জন্য কাজ শুরু হয়ে গেছে। যারা ছিনতাই করতে এসেছিল তাদের সম্পর্কে ভালো তথ্য পেয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হব। পালাতে অক্ষম সবুর ও আরাফাত পরিকল্পনার অংশ ছিল। তাদের সহ 20 জন অজ্ঞাত 7 থেকে 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিন দুপুর 12:45 দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে 2 আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় 4 আসামির মধ্যে 2 জনকে ছিনিয়ে নেওয়া হয়।